Can we skip to the good part? অনেক দিন আগে থেকেই তোমাদের অনেককে কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়েছিলাম যে একটু ওয়েট করে যাও একটা সারপ্রাইজ প্রোডাক্ট রিভিউ আসছে এবং আমি কমিউনিটিতেও পোস্ট করে দিয়েছিলাম। সো ফাইনালি হিয়ার ইট ইজ হানা বিউটি সিকা এক্সট্র্যাক্ট অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিড স্পটলেস অ্যাকনে কেয়ার সেরাম। তো এই সেরামটার কিন্তু 50 ml এর কোয়ান্টিটিতে এসেছে এবং যার প্রাইস হলো 385 রুপিস, মানে 385 টাকা। এটা কিন্তু অবশ্যই তোমরা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে, ওয়েবসাইটেও চলে এসেছে আমি এখন দেখলাম। আগে আমি কিন্তু হেল্পলাইন থেকেই পারচেস করেছি, ঠিক আছে? তোমরা হেল্পলাইন নাম্বারে কল করবে, ওরা তোমার বাড়িতে একদম সুন্দর করে ডেলিভারি করে দেবে, কোনো প্রবলেম হয় না। আর আমি কিন্তু হেল্পলাইন থেকে এটা 15% ডিসকাউন্টে কিনেছি। এছাড়াও যখন অ্যামাজনে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন অবশ্যই আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমি কিন্তু তোমাদের কমিউনিটি পোস্ট করেও বলে দেবো যে প্রোডাক্টটা অলরেডি অ্যামাজনে চলে এসেছে, তোমরা সেখান থেকে চাইলে পারচেস করতে পারো। আগে তো রিভিউটা দেখো, তারপর ডিসাইড করবে পারচেস করবে কি না। এছাড়াও এটা কিন্তু একটা ক্রুয়েলিটি ফ্রি প্রোডাক্ট এবং প্যারাবিন ফ্রি প্রোডাক্ট আর জিএমপি সার্টিফাইড একটা কোম্পানি। আমরা সবাই জানি এটা সৌমিদির কোম্পানি, এটা নতুন করে আমার আশা করছি কিছু বলার নেই। আর প্লিজ একটু তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ দেখো তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করো যে আমি কোথা থেকে পারচেস করেছি বা তোমরা কোথা থেকে এটা পেতে পারো। আমি কিন্তু সবটাই ভিডিওতে ডিটেলে বলে দিই, তোমরা ভালো করে শোনো না, খেয়াল করো না হয়তো। আমি আবারও বলছি, হেল্পলাইন নাম্বারে ফোন করে নাও। এখন কিন্তু হেল্পলাইন নাম্বারে অলরেডি তোমরা ফোন করে অর্ডার করতে পারো। এছাড়াও ওদের ওয়েবসাইটে অলরেডি যেটা বললাম চলে এসেছে, আমি আজই দেখলাম, তো তোমরা চাইলে ওখান থেকেও পারচেস করতে পারো। আমি হেল্পলাইন থেকে 15% ডিসকাউন্টে কিনেছি। এই কোথা থেকে কিনবে এটা নিয়ে প্লিজ আর কেউ কনফিউজড হয়ে যেও না, আমি আশা করছি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। হেল্পলাইন নাম্বার তোমরা কোথায় পাবে? যে কোনো প্রোডাক্টের হেল্পলাইন নাম্বার প্রয়োজন পড়লে অবশ্যই তোমাদের কাছে যদি সেই ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে খেয়াল করে দেখবে তার ব্যাক সাইডে কিন্তু পুরো ডিটেলটা লেখা থাকে, হেল্পলাইন নাম্বার বা কাস্টমার কেয়ার নাম্বার এইভাবে লেখা থাকে। আর যদি একান্তই তুমি হারিয়ে ফেলো প্যাকটা বা কিছু কন্টেনারটা, তোমরা কিন্তু গুগলে সার্চ করতে পারো কোম্পানির নাম দিয়ে হেল্পলাইন নাম্বার। আর আমি না জানি না কিভাবে, মানে হানা বিউটির প্রত্যেকটা প্রোডাক্টই ফার্স্ট পারচেস কিন্তু আমিই করেছি, মানে এখনো পর্যন্ত যে কটা প্রোডাক্ট বেরিয়েছে। দেখো এখানে বুঝতে পারছো যে ACS মানে হচ্ছে অ্যাকনে কেয়ার সেরাম 01, এটা হচ্ছে ব্যাচ নাম্বারটা, মানে 01 ফার্স্ট প্রোডাক্টটাই আমার কাছে এসেছে। তো সেই জন্যই কিন্তু আমি বেশ অনেকদিন ধরে ইউজ করছি, তারপরেই ভাবলাম যে না এবার চলো ঝটপট করে রিভিউটা দিয়ে দেওয়া যাক। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছো যে দিদি অ্যাকনে হচ্ছে, অ্যাকনে ক্লিয়ার হয়ে যাচ্ছে বাট অ্যাকনে মার্কস থেকে যাচ্ছে, কিছুতেই উঠছে না, দাগ ছোপ উঠছে না, সেন্সিটিভ স্কিন, কি ইউজ করবো। বিশেষ করে তোমরা যারা সৌমিদির ফ্যান আছো তারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে এগুলো জানাও। তো আমার তখন মনে হলো যে না চলো ঝটপট করে রিভিউটা করে দেওয়া যাক। তো চলো, যাই হোক অনেক গল্প আড্ডা হয়ে গেল, বেশি বকা হয়ে গেল, এবার চলো জেনে নিই প্রোডাক্টটা সম্পর্কে। ফার্স্টেই চলো জেনে নিই যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি কাজ করবে। দেখো প্যাকেজিংয়ের উপরেই কিন্তু আমি তোমাদেরকে যেমন বলেছিলাম যে এখানে লেখা আছে যে ফাইটস অ্যাকনে অ্যান্ড পিম্পল, এক্সফোলিয়েটস অ্যান্ড হাইড্রেট। মানে কি করবে? এটা অ্যাকনে পিম্পলকে কন্ট্রোল করবে, এক্সফোলিয়েট করবে খুব জেন্টলভাবে, তার পাশাপাশি কিন্তু স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনে। এছাড়াও দেখো প্রোডাক্টটার সাইডে কিন্তু এখানে লেখা আছে যে এটা অ্যাকনে তো কন্ট্রোল করবে, প্লাস এটা কিন্তু ব্লেমিশকে কন্ট্রোল করতে হেল্প করবে, মানে ব্লেমিশে যে দাগগুলো পড়ে যায় সেই দাগগুলোকে ফেড করতে হেল্প করবে। অ্যাকনে স্কার্স যেগুলো হয়ে যায়, মানে অ্যাকনের ফলে যে দাগ হয়ে যায় সেটাকে কিন্তু কন্ট্রোল করবে, আস্তে আস্তে দেখতে চলে যাবে। জেন্টল এক্সফোলিয়েট করবে, একটা সুদিং ভাব এনে দেবে স্কিনের মধ্যে, কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কী কী কাজ করতে পারে। তারপর আমি তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবোই। আর দেখো এখানে কিন্তু কশনে অলরেডি বলে দেওয়াই আছে যে এর মধ্যে যেহেতু ন্যাচারাল এক্সট্র্যাক্টও আছে সেই জন্য এটার এফেক্টিভনেসটা সেম থাকবে, কিন্তু কখনো না কখনো এর কালারটা ফেড হয়ে যেতে পারে বা যেটা ফ্র্যাগ্রেন্স আছে সেটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এর কাজটা একদম সেম থাকবে, কোনো সমস্যা হবে না। আর এটা সবসময় বলা হয়েছে যে কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখার কথা, ডাইরেক্ট সানলাইটটা অ্যাভয়েড করলেই ভালো। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা এটুকুই এখানে বলা আছে, আর কিছু ডিটেল এখানে বলার নেই। বাট অবশ্যই আমার কিছু বলার আছে তোমাদেরকে, এই প্রোডাক্টটা যারা ইউজ করবে আমি যেগুলো বলবো সেগুলো ফলো করলে বেটার রেজাল্ট পাবে। আর এই এক্সট্রা টিপসগুলো পাওয়ার জন্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ প্রোডাক্টের উপর কি লেখা আছে সেটা তো তোমরা প্রোডাক্টটা পারচেস করলেই দেখতে পেয়ে যাবে, তাই না? তাই এক্সট্রা এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখাটা দরকার বলে আমার তো মনে হয়, কারণ আমিও কিন্তু ওগুলো ফলো করি। এনিওয়ে, এবার চলো জেনে নিই যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি।
দেখো প্রথমে কিন্তু এখানে আশা করছি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে এটার মধ্যে আছে অ্যাকোয়া মানে জল, বুঝতেই পারছো, আর আছে সিকা এক্সট্র্যাক্ট। এটা না এত ভালো একটা এক্সট্র্যাক্ট স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য। কেন বলো তো? কারণ এর মধ্যে মেডিক অ্যাসোসাইড বলে একটা কম্পাউন্ড আছে যেটা অ্যাকচুয়ালি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং উন্ড হিলিং, মানে যদি তোমার স্কিনে কোনো ধরনের ইরিটেশন হয় বা কাট হয়ে যায় একটুখানি হালকা ফুলকা, অনেক সময় ছড়ে যায় না স্কিনটা, বা ধরো অনেক সময় রেডনেস চলে আসে, স্পেশালি যখন রোদে যাই আমরা, সেন্সিটিভ স্কিনের মানুষজন রোদে গেলে মুখের যা অবস্থা সেটা আশা করছি আমাকে আর বলে বোঝাতে হবে না। ফার্স্টে লাল হয়ে যায়, তারপরে দেখবে আস্তে আস্তে কালো হতে থাকছে। তো ওটা কিন্তু কিওর করতে হেল্প করে এই সিকা এক্সট্র্যাক্ট। এছাড়াও এটা কিন্তু কোলাজেন প্রোডাকশনেও খুব ভালো করে হেল্প করে। এছাড়াও এর মধ্যে আছে স্যালিসিলিক অ্যাসিড যেটা অ্যাকনেকে রিডিউস করে, এক্সেস অয়েল প্রোডাকশনকে রিডিউস করে, এক্সেস সিবাম প্রোডাকশনকে রিডিউস করে, যার জন্য কিন্তু স্কিনটা অনেকটাই ঠিকঠাক হয়ে যায়। স্পেশালি যাদের সেন্সিটিভ টু অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু ভীষণই প্রবলেমেটিক হয়ে যায়, স্পেশালি গ্রীষ্মকালে। তো তাদের জন্য স্যালিসিলিক অ্যাসিড একটা খুব ভালো সলিউশন হতে পারে। এছাড়াও এর মধ্যে আছে বার্গামট অয়েল, মানে এটাও কিন্তু একটা উন্ড হিলিং প্রপার্টিস আছে এর মধ্যে, যে ব্রণের ফলে ব্যথা হয়ে যায় অনেক সময়, না অনেকের প্রচণ্ড বড় বড় ব্রণ হয়, ভীষণ ব্যথা হয়, সেই ব্যথা থেকে মুক্তি দিতে হেল্প করবে এই বার্গামট অয়েল। এছাড়াও কিন্তু এটাও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে এর মধ্যে, এবং এটা স্পটকে রিডিউস করতে, ব্লেমিশের স্পটকে রিডিউস করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। এছাড়াও এর মধ্যে আছে টি ট্রি অয়েল, যেটা আমরা সবাই জানি যে অ্যাকনে কন্ট্রোল করে, ইনফেকশনকে কন্ট্রোল করবে, স্কিনে গ্লো আনবে, একটা এক্সট্রা যে সেবাম প্রোডাকশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করবে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি আছে এর মধ্যে। গ্রিন টি আমরা সবাই জানি যে কত ভালো অয়েলি স্কিনের জন্য, এক্সট্রা অয়েল কন্ট্রোল যে হচ্ছে সেটাকে রিডিউস করতে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা ভীষণ হেলদি রাখে, ভীষণ সফট রাখতে সাহায্য করে, এছাড়াও ভীষণই গ্লো প্রোভাইড করতেও সাহায্য করে। আর এর মধ্যে আছে টার্মারিক এক্সট্র্যাক্ট, হলুদের গুণাগুণ সম্পর্কে আশা করছি আমাকে আর বলতে হবে না, অ্যালোভেরা আছে, হানি আছে। তো এই প্রত্যেকটাই কিন্তু যেমন ডার্ক স্পটকে কন্ট্রোল করতে হেল্প করবে, স্পেশালি টার্মারিক এবং হানি। এছাড়াও হানি আর অ্যালোভেরা এই দুটো স্কিনে খুব ভালো করে হাইড্রেশনটাকে মেনটেন করবে। হানি আবার ডার্ক স্পটটাকে রিডিউস করতেও হেল্প করবে টার্মারিকের সাথে মিশে। এছাড়াও অ্যাজ আ ময়শ্চারাইজার এখানে ইউজ করা হয়েছে অ্যালেনশন। আর আছে কার্বোমার 940, এটা কিন্তু একটা জেল বা ক্রিমের টেক্সচারটাকে ঠিকঠাক রাখার জন্য ইউজ করা হয়। PEG40 হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল, এটা অ্যাজ আ ইমালসিফায়ার কাজ করবে, অ্যাজ আ ইমোলিয়েন্ট কাজ করবে, এছাড়াও কিন্তু স্কিনকে সফট করতে সাহায্য করবে, স্কিনকে সাপল বানাতে সাহায্য করবে। আর আছে গ্লিসারিন, যেটা মোস্ট আন্ডার রেটেড একটা ইনগ্রিডিয়েন্ট বলা যেতে পারে। অ্যাকচুয়ালি গ্লিসারিন না আমাদের গ্লাস স্কিন পেতে সাহায্য করে। গ্লিসারিন ইউজ করলে স্কিনটা প্রচণ্ড ভালো গ্লো করে। অবশ্যই কিন্তু শুধু গ্লিসারিন তো ইউজ করা যায় না, কিছু না কিছু একটা মিক্স করে ইউজ করতে হয়। এছাড়াও একটা ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে গ্লিসারিন, সুপার হাইড্রেশন প্রোভাইড করে। আর এর মধ্যে আছে প্রোপাইলিন গ্লাইকল, যেটা সেরামটার মধ্যে ওয়াটার ব্যালেন্সকে ঠিক রাখতে কাজ করবে। আর আছে ডি প্যান্থনল, এটা প্রো ভাইটামিন B5, মানে এটাও কিন্তু উন্ড হিলিংয়ে কাজ করবে, একটা স্কিনে যে ব্যারিয়ারটা আছে স্ট্রং বানাতে সাহায্য করবে। অনেক সময় কিন্তু আমাদের স্কিনটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু হেল্প করবে এই প্রো ভাইটামিন B5। এছাড়াও সোডিয়াম বেনজয়েড আর 2-ফেনাক্সিথেনল ইউজ করা হয়েছে অ্যাজ আ প্রেজারভেটিভ। তো এবার চলো দেখে নিই যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন বা এটা টেক্সচারটা কেমন, আর অবশ্যই এটা ইউজ করতে হলে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বলে অ্যাটলিস্ট আমার তো মনে হয়, তো আমি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখো। ফার্স্টেই দেখো প্রোডাক্টটা ওপেন করলে কিন্তু এখানে খুব সুন্দর একটা প্রোটেক্টর দেওয়া আছে। এটা অবশ্যই ইউজ করার সময় আমি জাস্ট রিভিউটা করার জন্যই রেখেছিলাম, আর থাকবে না, ব্যাস আমার রিভিউ করা শেষ, মানে এটাও ফেলে দেবো। এতদিন প্রত্যেকদিন তো রেখে রেখে ইউজ করা যায় না, যাই হোক তোমরাও কিন্তু ফেলে দিতে পারো, কোনো সমস্যা সেক্ষেত্রে হয় না। তো দেখো আমি কিন্তু এটা জাস্ট 2 পাম্প নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি রেগুলার 2 পাম্প করে ইউজ করি, খুব একটা বেশি করে লাগে না। আর এটা টেক্সচারটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু নর্মাল যেরকম সেরাম হয় সেরকম কিন্তু এর কনসিস্টেন্সিটা একদমই নয়। নর্মাল জেল বেসড ক্রিম যেগুলো হয় কতকটা সেরকম টাইপের এই টেক্সচারটা। নর্মালি সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে অ্যালোভেরা জেল, রেডিমেড মার্কেট বেসড অ্যালোভেরা জেলের যে টেক্সচারটা হয় সেম টেক্সচার। আর এটা কিন্তু তোমরা ডে অ্যান্ড নাইট বোথ টাইমে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। বাট আমি স্পেশালি নাইট টাইমে প্রেফার করি ইউজ করা, তো আমিও কিন্তু প্রথম দেখেছি কয়েকদিন ডে টাইমে ইউজ করে কোনো প্রবলেম হচ্ছে না, বাট স্টিল আমি নিজে কিন্তু প্রেফার করি নাইট টাইম ইউজ করার জন্য। তাই আমি এখন আবার শুধুমাত্র রাত্রিবেলায় ইউজ করছি, দিনের বেলাটা ইউজ করি না। আর অবশ্যই এর আগে তোমরা ভালো করে ফেসটাকে কিন্তু ক্লিন করে নিতে একদম ভুলো না, সেক্ষেত্রে তোমরা এই ব্র্যান্ডেরই জিরো অ্যাকনে ফেস ওয়াশটা ইউজ করতে পারো, যার রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। সেটা কিনতে চাইলে তার পারচেস লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো।
ফেসটা ক্লিন করার পর যদি তুমি প্রয়োজন মনে করো টোনার ইউজ করতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু নর্মালি ক্যান অ্যাক্টিভ যে টোনারটা আছে সেটাও ইউজ করতে পারো। আদারওয়াইজ এই হানা বিউটির সিকা এক্সট্র্যাক্ট অ্যান্ড নায়াসিনামাইড স্পটলেস অ্যাকনে কেয়ার টোনারটাও তোমরা ইউজ করতে পারো, বা নর্মালি যে কোনো ব্র্যান্ডেড টোনারই তোমরা ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সমস্যার কোনো কারণ নেই। দিয়ে ভালো করে সেরামটা একটু নিয়ে নাও, ভালো করে একটু স্প্রেড করে নাও পুরো স্কিনের মধ্যে, দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নাও। জোরে জোরে মাসাজ করার, ঘষাঘষি করার কিন্তু কোনো দরকার নেই। সেরাম খুব ডিপ লেয়ারে পেনিট্রেট করে যায়। মাত্র 1 থেকে 2 মিনিট দাও, দেখবে স্কিনটা পুরোপুরি এভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। তো এরপর তোমার নেক্সট স্টেপ হিসেবে কিন্তু অবশ্যই মনে করে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে প্লিজ কেউ ভুলো না। এবারে চলো আমি বলে দিই তোমাদের যে স্পেশাল টিপসগুলো কী কী, মানে এই প্রোডাক্টটা ইউজ করলে কী কী টিপস তোমরা ফলো করলে হেলদি থাকবে তোমার স্কিন। ফার্স্টেই বলে রাখি যে একটা ভালো মানের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু তোমরা একদম ভুলবে না। সেক্ষেত্রে তোমরা কোলাজেন বুস্টিং ক্রিমটা ইউজ করতে পারো। হেল্পলাইন থেকে সেটাও আমাকে ফার্স্টে বলা হয়েছিল, বাট আমি ট্রাই করে দেখেছি, আমার একদম ভালো লাগেনি। এরপর কোলাজেন বুস্টিং ক্রিমটা ইউজ করার কথা একদমই আমি আর ভাবিও না, কারণ ওর মধ্যে রেটিনল আছে। রেটিনল যুক্ত কোনো প্রোডাক্ট এর সাথে ইউজ না করাটাই বেটার, এই কারণেই কারণ এর মধ্যে আছে স্যালিসিলিক অ্যাসিড, যার সাথে কিন্তু রেটিনলটা খুব একটা ইউজ করাটা উচিত না বলে অ্যাটলিস্ট আমার তাই মনে হয়। আমি যেটুকু যা জেনেছি সেখান থেকে আমি কিন্তু বলছি, কারণ রেটিনলও কিন্তু স্কিনকে জেন্টলভাবে এক্সফোলিয়েট করে, স্যালিসিলিক অ্যাসিড আছে সেটাও করে, এবং টি3 আছে, টি3 অয়েলও কিন্তু স্কিনটাকে হালকা ফুলকা একটু ড্রাই করে দেয়। তো সব কিছু মিলিয়ে স্কিনটা আমার একটুখানি রেডনেস চলে এসেছিলো, তো সেজন্য আমার একদম পছন্দ হয়নি। সেজন্য তোমরা ক্যান মিন্ট ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো, বেটার রেজাল্ট পাবে। আমি এই পুরো রেঞ্জটার সাথে কি কি প্রোডাক্ট ইউজ করছি সেই নিয়ে কিন্তু ডিটেল একটা রুটিন আমি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করে নেব। আর একটা কথা বলা দরকার যে এটা কিন্তু যেহেতু এর মধ্যে স্যালিসিলিক অ্যাসিড আর টি3 অয়েল আছে, তো সেজন্য ফার্স্টে একটুখানি কালো কালো লাগতে পারে স্কিনটা, অনেকের ক্ষেত্রে স্যুট নাও করতে পারে, তো একটু টাইম দিতে হবে প্রোডাক্টটাকে কাজ করার জন্য। আবার অনেকের টি3 অয়েলটা একদম স্যুট করে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আগে দেখে নেওয়া দরকার যে তোমাদের স্কিনে টি3 অয়েলটা স্যুট করে কি না। আর এরপরেও কিন্তু একটা কথা বলে রাখা দরকার যে এই ধরনের প্রোডাক্ট ইউজ করলে অবশ্যই দিনের বেলা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কখনো ভুলবে না, প্লিজ কেউ ভুলবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে হানা বিউটি সানস্ক্রিনটা আছে, সেটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, তোমরা চাইলে কিন্তু সেটা ট্রাই করতে পারো। আর আমি এটা সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত মতামত যে এটা কিন্তু তোমরা টিনেজাররা কেউ ইউজ করো না। টিনেজটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমরা 20 থেকে স্টার্ট করতে পারো। অবশ্যই আমার এক্সপিরিয়েন্স কিন্তু এটার সাথে ভীষণই ভালো, কারণ এটা টু গুড একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এখানে যে কটা আছে এক্সিলেন্ট ফর সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রন স্কিন। স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি, টার্মারিক, অ্যালোভেরা, এছাড়াও কিন্তু যেগুলো আছে সিকা এক্সট্রাক্ট স্পেশালি, তো এগুলো খুবই 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 ভালো আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য। অ্যাকনে কন্ট্রোল করবে, অ্যাকনে যে মার্কসটা আছে সেটাও কিন্তু রিডিউস করতে হেল্প করবে, আস্তে আস্তে দেখবে দাগছোপটা চলে যাচ্ছে। আর একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছি যে এখানে কিন্তু অলরেডি তোমরা খেয়াল করে দেখবে যে লেখাই আছে জেন্টলিভাবে কিন্তু এক্সফোলিয়েট করবে, তো তার জন্য আলাদা করে কোন ধরনের স্ক্রাবার ইউজ করার বা কেমিক্যাল পিলিং ইউজ করার কোনো দরকার নেই। আর যারা স্যালিসিলিক অ্যাসিড যুক্ত কোনো প্রোডাক্ট ফার্স্ট টাইম ইউজ করছো, স্কিনে হালকা ফুলকা একটু ইরিটেশন হলেও হতে পারে, যদিও বা এতে কোনো পার্সেন্টেজটা মেনশন করার নেই, স্টিল আমি বলবো যে একদম চিন্তা করো না, এরপর তোমরা ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবে, কোনো সমস্যা হবে না। আর এই সেরামটার স্মেলটা কিন্তু একদম ক্যানফেয়ার সেরাম যেটা আছে ক্যান প্রোডাক্টের সিমিলার, একদমই সিমিলার স্মেলটা। আর ভীষণ তাড়াতাড়ি কিন্তু স্কিনটা অ্যাবজর্ব করে নেয়, ভীষণই ভালো, একদম চিপচিপ করে না, খুবই ভালো, খুবই লাইট ওয়েট। আর যেহেতু এটা মাইল্ডভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট করছে, তার জন্য কিন্তু উপরের ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে সেটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে, যার জন্য ট্যানিংয়ের সমস্যা থেকেও কিন্তু তোমরা মুক্তি পেতে পারো। ট্যান যে পড়ে যাচ্ছে সেই ট্যানটাও কিন্তু ধীরে ধীরে উঠে যাবে এবং স্কিনটা ভীষণ ভালো গ্লো করবে। এটা ভীষণই ভালো হাইড্রেশন প্রোভাইড করবে আর এক্সিলেন্ট একটা গ্লো প্রোভাইড করছে স্কিনে। আমার স্কিনেও কিন্তু একটা দুটো স্পট ছিল, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যেটা ইউজ করে কিন্তু আমার বেশ অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। আমি যে শুধু সিরামটা ইউজ করছি তা না, এই যে টোনারটা আছে টোনারটাও ইউজ করছি এবং ফেস প্যাকটাও ইউজ করছি, খুবই ভালো রেজাল্ট আমি পেয়েছি। আর তাছাড়া শুধুমাত্র ডার্ক স্পট রিডিউস করার জন্য নয়, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য বা অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে। এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করবে, এক্সেস সিবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করবে এবং অ্যাকনে কন্ট্রোল করবে। সব থেকে যেটা মেন কথা, স্কিনটা ভীষণই হাইড্রেটেড রাখবে, ভীষণই হেলদি রাখবে। তবে অবশ্যই যেগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু মেনে চলো, মানে যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা বেটার রেজাল্ট পাবে।
সানস্ক্রিন আর ময়শ্চারাইজার কিন্তু একদম মাস্ট, মানে এই দুটো ভুললে একদমই চলবে না। তো যাই হোক, আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে, তাই একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.